আসসালামু আলাইকুম। আজকে রান্না করব গাজরের পায়েসটা। পবিত্র মাহে রমজানে ইফতারের টেবিলে এই সুস্বাদু ডেজার্টটি আপনার ইফতারি করবে পরিপূর্ণ। আর আসন্ন ঈদুল ফিতরেও আপনি এই গাজরের হালুয়াটা পরিবারের সকলের জন্য তৈরি করে প্রশংসা কুড়াতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটি আমি তৈরি করেছি। এজন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি গাজর। এগুলোকে পরিষ্কার করে ধুয়ে এখন আমি স্কিনটাকে ছুলে নিচ্ছি। সবগুলো স্কিন ছুলে নিয়ে এখন এর যে দুই সাইড থেকে একটু করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এখন আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আমি সবগুলোকে গ্রেট করে নিয়েছি। এখন চুলায় কড়াই দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা সম্পূর্ণ গলে গেলে এর মধ্যে এখন আমি দিয়ে নিচ্ছি কিশমিশ এবং বাদাম। আমার বাসাতে বাদাম ছিল তাই আমি এটা ইউজ করেছি। আপনার কাজু বাদাম থাকলে সেটা ইউজ করবেন বা অন্য যে কোনো বাদামই আপনারা ইউজ করতে পারেন। এটাকে হালকাভাবে একটু ভেজে নিব। আমার ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এটাকে চুলা থেকে উঠিয়ে নিচ্ছি, কড়াই থেকে সম্পূর্ণটা তুলে নিচ্ছি। এখন এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা এলাচ, অবশ্যই ফাটিয়ে দিতে হবে। আমি আরও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন আমি যে গ্রেট করে রেখেছিলাম গাজর সেটা সম্পূর্ণটা ঢেলে দিলাম। এটাকে এখন ভালো করে ঘিয়ের সঙ্গে মিক্সড করতে হবে, ভালোভাবে নাড়তে হবে এবং এটা যতক্ষণ চুলায় থাকবে অনবরত নাড়তে হবে এবং খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায় কোনোভাবে। এটা সম্পূর্ণটাই ঘি দিয়ে করতে হবে। আপনি ঘিয়ের বদলে সয়াবিন তেল ইউজ করতে পারেন, তবে সেক্ষেত্রে স্বাদটা পারফেক্ট আসবে না। আপনার পারফেক্ট স্বাদ আনতে হলে আপনি অবশ্যই ঘি ব্যবহার করবেন। আমার গাজরটা অনেকটাই হয়ে এসেছে। দেখুন আমি প্রায় আধা ঘন্টা যাবৎ এটিকে চুলার উপর নাড়াচাড়া করছি। গাজর থেকে সম্পূর্ণ পানি শুকিয়ে গেলে এটা ঝরঝরে হয়ে যাবে এবং সে পর্যন্ত এটাকে নাড়তে হবে। দেখুন আমার গাজর কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, এর ভিতরে কোনো পানি নেই, এখন ঝরঝরা পুরো দেখুন একদমই ঝরঝরা হয়ে গিয়েছে এবং আমি দেখে দিচ্ছি এটা কুকও হয়ে গিয়েছে সম্পূর্ণ। এটাকে এখন চুলা থেকে নামিয়ে আমি দিয়ে দিচ্ছি দুধ হাঁড়িতে। আমি এখানে 2 লিটার দুধ নিয়েছি। এটাকে জাল করছি, জাল করে আমি প্রায় অর্ধেকে নিয়ে এসেছি, মানে 1 লিটার থেকে একটু বেশি পরিমাণ দুধ আছে। আর এই পর্যায়ে আমি এই দুধ থেকে 2 চামচ দুধ একটা বাটিতে সরিয়ে রাখছি। এখন এর মধ্যে দিয়ে দিব আমার ভেজে রাখা গাজরের কুচি। এটাকে অনবরত নাড়তে হবে এবং চারপাশ ঘুরিয়ে নাড়তে হবে যাতে করে সাইডে কোথাও লেগে না থাকে এবং দুধ জমে না থাকে। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি, স্বাদ মতো চিনি। এখানে আমি প্রায় 1/3 কাপ চিনি ইউজ করেছি। দিয়ে দিলাম লবণ এবং দিয়ে দিচ্ছি বাদাম এবং কিশমিশ। এখন আবার এটাকে নাড়বো। এখন যে দুধটা আমি সরিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া। এখানে আমি পোলার চাউলটা গুঁড়া করে নিয়েছি, 2 টেবিল চামচ চাউলের গুঁড়া দিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে মিক্সড করে এখন আমি এই গাজরের হালুয়ার মধ্যে মিক্সড করছি আস্তে আস্তে করে। এটাকে একবারে ঢেলে দেওয়া যাবে না, তাহলে সম্পূর্ণটা দলা পাকিয়ে যাবে। আমি চিনিটা টেস্ট করলাম, এখন আমার আরেকটু লাগবে। আমি চিনি আর 1 চামচ দিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম এলাচের গুঁড়া। এটাকে আবারও নাড়াচাড়া করব। গাজর দিয়ে 15 থেকে 20 মিনিট রান্না করলে এটি হয়ে যাবে। আপনি যেরকম রাখতে চান ঘনত্ব তার থেকে একটু হালকা থাকা অবস্থায় চুলাটা অফ করে দিতে হবে। এই যে আমার গাজর রান্না করা হয়ে গিয়েছে, আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমার গাজরের পায়েসটা কেমন হয়েছে।
দেখুন, দেখতে যতটা লোভনীয়, খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়েছে। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন খেতে কেমন হয়েছে।